হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো দেখো, রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এসেছি। এবার এই যে এখানে বসিয়েছি কাঁচা কলার খোসা। এই দেখো, কাঁচা কলার খোসা ভালো করে কেটে, ভালো করে ধুয়ে, একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। ঠিক আছে, তো এটা দিয়ে একটা তৈরি হবে, মানে উপাদেয়, মানে আমার কাছে আর কি। আমরা তো খুব ভালোভাবে খাই, খুব সুন্দর খেতে, তো সত্যিই খুব ভালো হয়। অনেকে করে খাইয়েছি, কেউ বলেনি যে খুব খারাপ, খুব ভালোই বলেছে বরঞ্চ সকলেই। মানে কাঁচা কলার খোসা তো সকলেই ফেলে দেয়, সবাই জানে না তাই ফেলে দেয়, কিন্তু এত সুন্দর উপাদেয় একটা আইটেম তৈরি হয়। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো, আমি দেখাবো। এখন এই যে শুরুতে এটা কেটে তোমার সিদ্ধ বসিয়েছি একটু সামান্য লবণ দিয়ে। তারপর এরপর কি করব ধীরে ধীরে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর কি হবে আজকে একটু দেখাই তোমাদের। এই দেখো, কাঁচা কলা ভাজা হবে। আর এই দেখো, এই যে পনির বানিয়েছি ঘরে দুধ দিয়ে। তো এই পনির, এই দেখো আমি নিজের হাতে ঘরে পনির বানাই। এই যে পনির বানিয়েছি। তো এই পনির দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। আর এই যে বড়া হবে, এই যে ডাল বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আছে, মুসুর ডাল, ছোলার ডাল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। এইটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা আছে আর পেঁয়াজ কুচি করে দেওয়া আছে, এটা দিয়ে হবে বড়া। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আমি ধীরে ধীরে একটা একটা করব আর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এই দেখো কাঁচা কলার খোসাটা সিদ্ধ হয়ে গেল। এই যে, তো এটা নামিয়ে এখন সাইড করে এখন কাঁচা কলা ভাজা করব। তো সাইডে নামিয়ে রাখলাম। আর এই যে প্যান বসিয়ে দিলাম। এখন এখন এটা কাঁচা কলা ভাজা হবে, ঠিক আছে? এই যে কাঁচা কলা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? বন্ধুরা দেখো, এই যে তেল গরম হয়ে গেছে। এবার কাঁচা কলাটা ভেজে নিই, কেমন? কাঁচা কলা ভাজা খেতে বন্ধুরা, আমার বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো একটু জানিয়ে, ঠিক আছে? আমি তো ভীষণ ভালোবাসি, মানে কাঁচা কলা ভাজা খেতে এত ভালোবাসি, তোমরা বিশ্বাস করতে পারবে না। একটা প্রিয় জিনিস আমার। সবগুলোই একসাথে দিয়ে দেবো, একসাথে ভেজে তুলে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আরও তো রান্না বাকি আছে না। আজকে এখনও ভাত করিনি, বুঝলে বন্ধুরা? ভাবছি আজকে পরে করবো। আগে সব তরকারিগুলো করে নেবো, নিয়ে তারপর ভাত করবো। আঁচটা একটু বাড়িয়ে দিই, তেলটা খুব গরম হয়ে গেছিলো বলে আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিই আবার। এই যে দেখো, কি এত তেল ছিটকে পড়ে যে গ্যাস পুরো নোংরা হয়ে যায়, মানে আমার কাছে নোংরা নোংরা লাগে। আমি জানো তো, এই যে পনিরের থেকেও কাঁচা কলা ভাজা, কাঁচা কলার তরকারি, তারপর কাঁচা কলা সিদ্ধ বলো, কি জানি, এইসব আমার খেতে খুবই ভালো লাগে। খাই না যে এমন না পনির,
খাই, কিন্তু ওই সেরকম অত যে একটা প্রিয়, যেরকম কাঁচা কলা ভাজাটা খুব প্রিয়। অনেকে হয়তো, তোমরা অনেকে হয়তো শুনে হাসতে পারো যে কাঁচা কলা ভাজা পনির থেকে প্রিয়, ওই রকম কেমন পাগল মানুষ তোমরা হয়তো এটা ভাবতে পারো, কিন্তু না, আমার জানি না আমার কেন যে এরকম খুবই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমি ধীরে ধীরে রান্না করি আর তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো কাঁচা কলা ভাজাটা হয়ে গেল, এবার এটা তুলে নেব। তো তুলে নিয়ে তারপর অন্য রান্না বসাবো, ঠিক আছে? তো কাঁচা কলা ভাজাটা তুলে নিই। লাল লাল কাঁচা কলা ভাজা খেতে কে কে ভালোবাসো বলো? আমি তো ভালোবাসি, সেই কারণেই বানিয়েছি, মানে প্রায়ই বানিয়ে থাকি আর কি। আর যে কাঁচা কলা ভাজা কত সুন্দর, আমার কাছে তো একটা উপাদেয় খাবার। এইবার ভাজবো এই যে পনিরটা। এই পনিরটা আমি ঘরে বানিয়েছি, বুঝলে বন্ধুরা। এই দেখো, এই যে ছানার জলটা, এই যে এটা ছানার জল, ছানার জলটা রেখে দিয়েছি, এটা পনিরের তরকারিতে দিয়ে দেব, তো অনেক বেশি টেস্ট হবে। তো চলো পনিরটা ভেজে নিই। 1 কেজি দুধ, ঠিক আছে, 1 লিটার দুধ, মানে এখানে সবাই কেজি বলে, হাফ কেজি 1 কেজি বলে দুধকে। তো ওই 1 লিটার দুধের এই যে এতগুলো পনির হয়েছে। তো ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন এতে লবণ দেবো অল্প, আর অল্প হলুদ দেবো, দিয়ে ভালো করে ভাজবো। তো বন্ধুরা, এই দেখো হলুদ তো দিয়ে দিয়েছি, আমি স্কিপ করে গেলাম, ভুলে গেলাম তোমাদের দেখাতে। এবার এই যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পনিরটা ভাজা হয়েই গেছে, এবার তুলে নেবো এটাকে, তা নয়তো হয়তো পুড়ে যাবে, লাল লাল হয়ে গেছে। তো এই পনিরটা, ভাজা পনিরটা কি করব, তুলে আর তোমার ওই যে ছানার জলটা যে দেখালাম, ওই ছানার জলে, এই যে এই ছানার জলের মধ্যে, এই যে এইটার মধ্যে দিয়ে দেবো এই ভাজা পনিরগুলো। এই এক হাতে না তুলতে অসুবিধা। অল্পই পনির, দেখো আগে 1 লিটার দুধে অনেক পনির হতো, এখন 1 লিটার দুধে বেশি পনির হয় না। এই তো এতটুকুই পনির হয়েছে। তো ঠিক আছে, পনিরটা ভাজা হয়ে গেল, এই যে রেখে দিলাম। এবার এর মধ্যে দেবো এখন আলু। আর ফোড়নে কি দেওয়া যায় দেখি, ফোড়ন এমনিতে তো মনে করো যে ইয়ের পনিরের তরকারিতে মানে আমি আর কি দিই না, কোনো ফোড়ন দিই না। ওই একটু একটা হয়তো এলাচ দেবো, আর একটা একটু দারচিনি, দেখি দারচিনি বোধহয় নেই আমার কাছে, দেখি কি ফুরিয়ে গেছে, তো কি হচ্ছে দেখা যাক।
ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, এই দেখো পনিরের তরকারিটা বসিয়ে দেব এবার। এই যে এতে ফোড়ন দেব, এই যে একটা এলাচ, এই যে এটা হচ্ছে তোমার স্টারের একটা টুকরো, একটা এই যে দেখো লবঙ্গ, আর এই ছোট ছোট দুটো আমার কাছে দারচিনি বেঁচে ছিল, তো এই ছোট ছোট দুটো দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। এইটাই দিলাম। দারচিনিটা আরেকটুখানি থাকলে বেশি দিলে ভালো হতো, তো যাই হোক হয়ে গেল। এর মধ্যে আদা বাটা দেওয়া যায়, কিন্তু যেহেতু আদা খাই না সেই হিসাবে আদা বাটা তো দেবো না, ঠিক আছে। তো এবার আলুগুলো তুলে দিই, তেল গরম হয়ে গেছে। অল্প পনির, সেজন্য আলুও অল্পই। স্টার দিলে না, স্টার তোমার একটুখানি টুকরোও যদি স্টার দাও ফোড়নে, খুব সুন্দর তোমার একটা টেস্ট আসে, খুব সুন্দর আলাদা একটা গন্ধ, একটা টেস্ট আসে। ঠিক আছে, আমি আলুটা ভাজতে থাকি, তোমরা এরপরে যে টমেটো কেটে রেখেছি দেবো। আর এই যে এখানে দেখালাম তোমাদের, এই যে পনির জলে ভিজিয়ে রেখেছি। তো ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার মশলা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম অল্প হলুদ, তারপর এই যে লবণ, আর এই যে ধনে পাউডার, এটা তো ঠিক আছে বন্ধুরা। এরপরে দেব একটু টমেটোটা দিয়ে তোমার একটু নাড়াচাড়া করে নেব। ভাবছি ছানার জলটাকে দেবো, যদিও ছানার জল দেখলাম একটু চেক করে যে অতটা টক নয়, কারণ আমি তো লেবু দিয়ে বানাইনি ছানাটা, আমি বানিয়েছি ভিনিগার দিয়ে, তো সেই জন্য অতটা টক হয়নি। তো টমেটোটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে টমেটোটার কাঁচা গন্ধটা যেই কেটে যাবে, এমনি তোমার ওই পনিরের জলে ভেজানো পনিরটা সবসময় দিয়ে দেবো। এখন আঁচটা কমানোই আছে, আমি আঁচ কমিয়ে রান্না করতেই পছন্দ করি, বুঝলে তো বন্ধুরা। কারণ আঁচ বাড়িয়ে দিলে হয় কি, খুব তাড়াতাড়ি সব মানে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো ঠিক আছে, দেখো এইবার এই টমেটোটা একটু ভেঙে ভেঙে গলিয়ে গলিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি তোমার ওর কাঁচা গন্ধটা চলে যাবে। তার টেস্টও ভালো হবে। তো ঠিক
ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটা দিয়ে দিচ্ছি। আগে আঁচটা একটু বাড়িয়ে দিই, এই যে আঁচ বাড়িয়ে দিলাম, দিয়ে এইবার এটা দিয়ে দিলাম। এবার ফুটে একটুখানি তোমার ঝোলটা টেনে নেবে আর একটু মাখা মাখা হয়ে যাবে, আর আলু তো ভেজে ভেজেই সিদ্ধ হয়ে গেছে। এই টমেটোটা একটু ভালো মতো গলা গলা হয়ে যাবে, তো ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে, মানে এই পনির রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন একটা ফুটুক, আমি ততক্ষণ এই যে আমি এখানে যে চাল ধুচ্ছি, এই দেখো এই যে চালটা ধুয়ে ভালো করে এই চাল ধোয়া জলটা এই ডাব্বাতে ভরে রাখবো। এই জলটা কি হবে, গাছে দেবো জানো তো, আমি রোজ চাল ধোয়া ডাল ধোয়া জল এই ডাব্বাতে ভরে রেখে দিই, আর তারপর ছাদে আমার গাছ আছে অনেক, ওই গাছে দিয়ে দিই। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে। টমেটোগুলো কি সুন্দর দেখো, একদম মজে গেছে, দেশি টমেটো এগুলো। তো ঠিক আছে, এইবার এতে একটু দিতে হবে, যেহেতু টমেটো দিয়েছি সেই কারণে এতে একটু মিষ্টি দিতে হবে। তো আমি বেশি দেব না, অল্প করে এই যে 1 চামচ চিনি এতে দেব, দিলে হবে কি টেস্টটা ব্যালেন্সে আসবে, তা নাহলে একটু বেশি বেশি টক লাগবে। তো এবারে এটা একটুখানি সামান্য 2 মিনিট মতো ফুটবে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো তরকারিটা একদম হয়ে গেল, এটা এখন নামিয়ে নিব। একটুখানি ঝোল ঝোল রাখছি এই কারণে যে পরে না হলে কী হবে, পরে পুরো একদম টেনে নেবে। তো বন্ধুরা এইবার দেখো এই যে কাঁচা কলার খোসাটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার ওটার ভর্তা হবে। তো ভর্তা করার আগে কিছু প্রসেস আছে, সেটা হলো এই যে দেখো আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি প্যানে, আর এইবার দেব তেল। এই দেখো অল্পই তেল দিতে হবে, তেল বেশি দিতে হবে না, এই যে অল্পই 2 পলা মতো দিলাম তেল। এবার এই যে কালো জিরাটা একটু বেশি পরিমাণে তুমি দিতে পারো, কারণ ওটা বাটা হবে তো, ভর্তা হবে যেহেতু, তো একটু বেশি পরিমাণে কালো জিরা দিলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ কালো জিরা খাওয়া তো ভালো, তো সর্দি কাশি এসব অনেক কমে যায়। তো এই যে কালো জিরা এতটা দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একটু ভালো করে মানে লাল লাল করে ভাজবো, একটু ভাজা ভাজা হলে তারপর এই খোসাটা, এই সেদ্ধ করা কাঁচা কলার খোসাটা তারপর এতে দিয়ে দেব। তো রসুন লঙ্কা আর কালো জিরে একসাথে ভালো করে ভেজে নিই।
তো বন্ধুরা এই দেখো রসুন লঙ্কা আর কালো জিরে ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব এতে সামান্য পরিমাণে এই যে হলুদ আর খুব সামান্য পরিমাণে লবণ, কেননা আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এতে। তো এই এতটা লবণ দিয়ে দিলাম। তো লবণ হলুদটা ভালো করে মিশিয়ে তারপর এইবার দেব এই যে খোসা সিদ্ধটা দিয়ে দিলাম এতে। তো আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই, তারপরে আবার আসছি ফিরে। একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে, মানে খুব বেশি ভাজা হবে না, খুব হালকাই ভাজা হবে, কিন্তু একদম যে সিদ্ধ করে রেখেছি সেই যে একটা সিদ্ধ সিদ্ধ ভাব, ওই ভাবটা কাটিয়ে দিতে হবে। ঠিক আছে, একটু নাড়াচাড়া করে আমি এটাকে করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি, দেখাবো তোমাদের তারপর কী করছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এটা নাড়াচাড়া করে মোটামুটি ভাজা মতন করে নিলাম। এখন এটাকে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করলে তো আর মিক্সি জারে দিয়ে এটা ভর্তা বানানো যাবে না। এটাকে তুমি শিলে বেটেও করতে পারো। তো আমি কি করব, এখানে তো আমার ওরকম মানে ভালো জবরদস্ত শিল চাই, সেরকম শিল হলে তবেই এটাকে সুন্দর করে বাটা যাবে। হ্যাঁ, একটু টাইম বেশি লাগবে, কিন্তু শিলেও বাটা যায়। তো আমি এটা এখন ঠান্ডা করব, করে তারপর আমি তোমার এটা ভর্তা করব, মিক্সিতে পিসবো, দেখাবো তোমাদের। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই যে এইটা রেখেছি ঠান্ডা করতে, এটা যতক্ষণে তোমার ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই যে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো আমি ততক্ষণে এই যে বড়াটা, যে পেঁয়াজের বড়াটা আমি ভেজে নিই, তাই না? বড়াটা ভাজা হয়ে যাবে আমার ততক্ষণে। তো আগে তো বললামই তোমাদের, এর মধ্যে এটার মধ্যে কি কি আছে, মুসুর ডাল, ছোলার ডাল দুটো ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে বেটে নিয়েছি। তেল প্রচুর গরম হয়ে গেছে, একটু নামিয়ে নিতে হবে নিচে। নয়তো এই যে পুড়ে যাবে। দিয়ে একটু নিচে নামিয়ে নিলাম, তেলটা এত গরম হয়ে গেছে যে বড়াগুলো পুড়ে যাবে। তো যা বলছিলাম, এই ব্যাটারে আছে তোমার ছোলার ডাল, মুসুর ডাল, এই কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছি। যা দেখো ভুলে গেলাম, একটু কালো জিরা দেবো ভাবলাম এতে, একদম ভুলে গেলাম। আর পেঁয়াজ কুচি এর মধ্যে আছে, আমি একটু ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। ওই যে পেঁয়াজি বড়াতে যেরকম লম্বা লম্বা হয়ে চতুর্দিক দিয়ে বেরিয়ে থাকে না, ভালো লাগে না ওইটা, শিঙের মতন চারপাশ দিয়ে যে বেরিয়ে থাকে। তো ওই জন্য আমি কি করেছি, একে এই যে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল, ওই জন্য আমি তাড়াতাড়ি নিচে নামিয়ে নিলাম। তো ঠিক আছে, চলো আবার এটা বসাই। বড়ার আঁচ, বড়া ভাজার সময় আঁচ একটু কমিয়েই রাখতে হয়, তা নাহলে হয় কি বড়াগুলো তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি উপর আর নিচ এমন ভাজা হয়ে যায়, লাল হয়ে যায়, কিন্তু ভেতরে হবে কি কাঁচা থাকে। তো ঠিক আছে, চলো আমি বড়াটা ধীরে ধীরে ভেজে নিই।
ঠিক আছে? তারপর আবার তো তোমরা সঙ্গে থাকো, আমি বড়াটা ভাজতে থাকি। ঠিক, তারপর আবার ফিরে আসছি একটু পরে। তো বন্ধুরা, এই দেখো ফ্রাইং প্যানটা খালি করলাম, কারণ এই ছোট জায়গায় 2-4টে করে ভাজতে হয় বড়া। ঠিক আছে? তো আমি এতে তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এর মধ্যে ভাজবো। এই ফ্রাইং প্যানে ভাজবো, একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে। আর এই দেখো ওই যে কাঁচা কলার খোসা যে ভেজে রাখলাম, সেটা এই যে দেখো ফ্রাইং প্যানে ভরে নিয়েছি। এইবার এটা তোমার এটাকে ভর্তা বানাবে, এটা ঠান্ডা হয়ে গেছে। তো ভর্তাটা বানিয়ে নিয়ে আসছি। আর এইদিকে আমি বড়াটাও ভাজবো, এই যে এতগুলো বড়া ভাজা হয়েছে। তো ঠিক আছে, তো এটা আমি ভর্তাটা বানিয়ে নিই ফ্রাইং প্যানে, সরি, এই যে এতে ভরে নিয়েছি মিক্সি জারে। এই দেখো, তো ঠিক আছে আসছি, এটা করে নিয়ে আসছি, তোমাদের আবার দেখাবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখন এইটার মধ্যেই ভাজবো, কারণ এটার মধ্যে ভালো ভাজা হয়, একসঙ্গে অনেকগুলো ভাজা যায়। আর ওই যে ওইটার মধ্যে হয় কি তোমার খুব বেশি না, 4টে থেকে 5টা, আর তার বেশি 6টা, তারপর উল্টাতে গিয়ে অসুবিধা হয়। তো ভাবলাম আমি এতেই ভাজি, ওই জন্যে এটা খালি করে নিলাম। নিয়ে এখনও ভর্তাটা করিনি, করবো। ওই যে ওখানে রেডি করে রেখে এসেছি, নিয়ে দেখো একটু পরে করব ওটা ভর্তাটা। আগে বড়াটা ভেজে নিই, এটা হতে তো টাইম লাগবে না বড়াটা ভাজতে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বড়াগুলো ভেজে নিই। ঠিক আছে, ভেজে নিয়ে তারপর আবার আসছি। ঠিক, এই দেখো বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দিতে হবে। ভাবলাম ছুরিটা দিয়ে একটা একটা করে উল্টাবো, কিন্তু দেখলাম যে না, অসুবিধা। তো দেখো বড়াগুলো এক পিঠ পুরো লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, তাই না? আমি তো একটু ডিপ ফ্রাই পছন্দ করি, তো এই জন্য একটু লাল লাল করেই। মানে দু রকমই আছে, এই দেখো হালকা ব্রাউনও আছে, আবার তোমার এই যে একটু ডিপ ব্রাউনও আছে। তো দেখো ফ্রাইং প্যানে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? ওই জন্য এইটা থেকে, এই যে এটা থেকে পার করে আমি এটাতে দিয়ে দিলাম, যে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে দেখো ভর্তাটা এখনো করিনি, এই যে ভর্তাটা এখন করতে হবে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভর্তাটা করে নিয়ে আবার তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো ভর্তা বানানো হয়ে গেছে, এবার চলো তোমাদের দেখাই কিরম হলো। এই দেখো কাঁচা কলার খোসার ভর্তা, দেখো। এই যে দেখো, দেখেছ?
কত সুন্দর হয়েছে, আর খেতেও সেই সুন্দর, এত সুন্দর একটা গন্ধ আসছে। তো ঠিক আছে, পরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালোই হবে, কেননা এটা আমি বরাবর বানাই আর বরাবরই খাই। তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে সেই টেস্টি। মাংস ফেলে তুমি এটাকে খেতে বাধ্য হবে, এত সুন্দর। তো বন্ধুরা চলে এসো, তোমাদের আজকের রান্নাবান্নার কি রান্না করলাম লাঞ্চে, তো তোমাদের পুরো দেখিয়ে দিই সবটাই। এই যে সাদা ভাত, ঠিক আছে, আর এইটা হচ্ছে ভর্তা, এই যে ভর্তা, এই দেখো ভর্তা, কাঁচা কলার খোসার ভর্তা, এই যে এইটা, ঠিক আছে। আর এই হচ্ছে পেঁয়াজি বড়া, এই যে, আর এই হচ্ছে কাঁচা কলা ভাজা, আর এই হচ্ছে আলু পনির টমেটোর রসা, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা তাহলে তোমাদের এখন জানাচ্ছি, আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে আমার। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? তো আজকে তাহলে আসি, কেমন বন্ধুরা? সবাই ভালো থাকবে। তো সবাইকে জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর টাটা, ঠিক আছে। তাহলে এখন শেষ করছি আজকের মতন ভিডিও, ঠিক।